মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্যে সেই কচ্ছপ মার্কাটা কয়েল আছে, ধূপ জ্বালিয়ে দিলে মশা থেকে নিরাপদ থাকা যায়। তারপর কারেন্টে গুঁজে দিলে ওরা কি বলে, অল আউট, অল আউট দিয়েও মশার থেকে খানিকটা বাঁচা যায়। আর একটা আছে এরকম টিভি দিলে স্প্রে বাড়ায়, কি বলে ওর মর্টিন নাকি একটা আছে স্প্রে, তাহলে ঘরে স্প্রে করে দিলেও মশা থেকে নিরাপদ। বা ওই অল আউট গুঁজে দিলেও মশা থেকে নিরাপদ থাকা যায়। আবার মর্টিন জ্বালিয়ে দিলেও মশা থেকে নিরাপদ থাকা যায়। মশারি টানিয়ে শুলেও মশা থেকে নিরাপদ থাকা যায়। 4টে পদ্ধতি আমাদের দেশে কাজ করে। এখন তো বাড়ির বউরা তো সব অলস গুটি, মশারি টাকা দিয়ে গেলে ঝামেলা, ওই স্প্রে নাই গুঁজে দেওয়া নাই আগুন দেওয়া। মশারি টশারি টাঙাতে গেলে ওর হাতে পক্ষঘাত কলেরা হয়। প্রায় বাড়ি মশারি উঠে গেছে প্রায়, কিন্তু সবচেয়ে নিরাপদ, তাই না? খুব নিরাপদ ওই স্প্রে বলুন, কয়েল বলুন আর অল আউট বলুন, একটাও কিন্তু স্বাস্থ্যসম্মত না। ও তো বিষ দিয়েই তো মশা মারা হয়। তো মশারও জীবন মানুষের এই জীবন, তো যে বিষে মশা মরছে ওই বিষের কিছু না কিছু ব্যাড ইফেক্ট কিন্তু মানুষের ঘরে, মানুষের উপরেও পড়ে। আর বিশেষ করে কচি শিশু যে ঘরে থাকে সেখানে যেন এই 3টে ব্যবহার মোটেই না হয়। ওটাও তো একটা বিষ। আর মশারিতে কোনো বিষও নেই, আর নিরাপত্তাটাও ভালো। এখন মশারিতে শুয়ে কিছু কিছু মানুষের শোয়া এত ভালো যে পুবির ঘরে শুয়ে সকালে উঠে পশ্চিম ঘরে লুঙ্গি খুঁজ দিয়ে হয়। এরম চিত এনে শুয়ে এনে একবারে আম জলস্থির মতন পাশ মরা দেবে, তা মশারির অর্ধেকটা শেষ। এরম আছে কিছু কিছু পার্টি। আবার কিছু মানুষ আছে যেভাবে শোবে প্রায় ওইভাবেই ঘুম ভাঙে। এখন রাত্রিতে ঘুমের ঘরে বাই চান্স একটা হাত মশারি বাইরে চলে গেছে, প্রায় 900 টাকা দামের মশারি। এখন বাইদি বাই ঘুমের ভেতরে হাতটা বাইরে চলে গেলে একটা মশা বয়েছে, একটু রক্ত খাবে। তা কিছুক্ষণ পরে ভেবলো শালা আমার হাত থেকে বাঁচার জন্যে 900 টাকা দিয়ে মশারি কিনেছে। হয়তো লোকটার ঘুমির দোষ, একটু হাতটা বাইরে বেরিয়ে গেছে, এটা ওর অন্যায়। তবুও বেচারা আমার হাত থেকে বাঁচার জন্যই যখন এত টাকা খরচা করে থাকি, হাতটা কামড়াবো না। এরম কিছু এরকম কোনো দয়াবান মেহেরবানি করা মশা আছে পৃথিবীতে? ও কামড়াবে। আর পুরো দেহটা বাইরে থাকলে যে কটা মশায় কামড়াতো, যে হাতটা বাইরে বেরিয়েছে ওই সব কটা মশা ওখানেই লাগবে। ওই মশার গালে যদি ম্যালেরিয়ার জার্ম, তো কি ম্যালেরিয়ার জার্ম যদি ওই মশার লালায় থাকে, সব মশা ম্যালেরিয়া বহন করে না। মশায় কামড়ালেই যে ম্যালেরিয়া হবে, ডেঙ্গু হবে তা ঠিক না। কিছু কিছু মশা আছে যারা ম্যালেরিয়া বা ডেঙ্গুর জার্ম বহন করে। যে মশাগুলো কামড়াচ্ছে ওর ভিতরে যদি একটা মশার লালায় যদি ম্যালেরিয়ার জার্ম থাকে, তাহলে ওই মশাটা কামড়ানোর কারণে ম্যালেরিয়াটা আপনার শুধু হাতে হবে না আর কোথাও হবে? ম্যালেরিয়া কথা বলেন শরীরে হবে। কামড়েছে কোথায়? তা আমি তো এখান থেকে এই পর্যন্ত তো মশারির ভেতরে রেখেলাম, তাহলে যদি ম্যালেরিয়া হয় তো এখান থেকে এইটাই হোক। বোঝা যায় না আমার কথা? কিন্তু মশা যদি এখানে কামড়ায় তো ম্যালেরিয়ার জার্ম গোটা দিয়ে ছড়িয়ে যাবে। যদি পুরো দেহটাই ভিতরে রাখা হয় তাহলে ম্যালেরিয়া ডেঙ্গু থেকে নিরাপদ। একটা আঙুলও যদি বাইরে থাকে তাহলে ম্যালেরিয়া ডেঙ্গু থেকে আমি কিন্তু নিরাপদ না। আর 700 টাকার মশারি বেকার। এক আঙুল বাইরে থাকা মানে মশারি বেকার। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, পৃথিবীর ইমানদার মানুষেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমার ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। আমার গোটা দেহ 63 কিলো ওজন, 62 কিলো মশারির ভিতরে 500 গ্রাম যদি বাইরে থেকে থাকে, আর এই 63 গ্রামের 62.5 গ্রাম মশারির ভিতরে 500 গ্রাম মশারির বাইরে যদি থেকে থাকে, ওই 500 গ্রাম দেহের উপরে মশা যে বিষক্রিয়া করবে
ওই বিষক্রিয়া শুধুমাত্র 500 গ্রামের উপরে চলবে না, গোটা 63 কিলো দেহটাই কিন্তু আক্রান্ত হয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ বলে দিলেন বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। তোমার হাতের একটা অংশ যদি ইসলামের মশারির বাইরে থেকে থাকে, তাহলে ওই হাতটায় শয়তান যা কামড় দিয়ে দেবে তোমার গোটা দেহটাই আল্লাহ আমার জাহান্নামে নিয়ে যেতে পারে। ও বান্দা, এই জন্যে যদি তোমার মুসলমান থাকার ইচ্ছা হয় তাহলে পুরো দেহটাই তুমি ইসলামের ভিতরে নিয়ে নাও, আর কিছু ভিতরে কিছু বাইরে রাখা মানে শয়তান যা কামড় দেবে ওই ডেঙ্গু রোগে জাহান্নাম ছাড়া তোমার কোনো রাস্তা হবে না। এইবারে বলেন, যারা টাকা দিয়ে মশারি কিনে পুরোপুরি ভেতরে আছে, আর যারা টাকা দিয়ে মশারি কিনে খানিকটা ভেতরে আর খানিকটা বাইরে, চালাক কারা আর ইডিয়েট কারা? ইডিয়েট ইডিয়েট, বোকা বোকা ন্যাকা, ওর পরে এখন আছে তা সে বলতে পারতিস না। বোকা কারা আর চালাক কারা? যে যুগে টাকা দিয়ে সেনা প্যান কিনতে হয়, টাকা দিয়ে সেনা প্যান, সেসব পার্টি নেই তো এখানে। আর ওসব পার্টি এর থেকে একটা আসে না, ওসব পার্টি রাস্তায় ডিউটি আছে সেখানে। টাকা দিয়ে যারা ছেঁড়া প্যান্ট কেনে সে জাতি মশারি শুয়েও হাত বাইরে রাখতেই পারে। একদম ফ্রেশ নতুন প্যান্ট যদি 800 টাকা হয়, ওই একই কোম্পানির একই প্যান্ট উড়োতে হেঁটোয় আর পাশায় ছেঁড়া, তার দাম 1100 টাকা, 250-300 টাকা বেশি, শুধু ছেঁড়ার জন্য দাম লাগছে। সেই যুগে টাকা দিয়ে মশারি কিনে হাত বাইরে দিয়ে শোয়াটা আবার টেক্সটাইল হতে পারে, বুঝতে পারেন? বাড়িতে বউ থাকতেও একদম পুরো টাটকা গরম ভাত থাকতে একটু এখানে সেখানকার পান্তা ভাত একটু হাঁড়ি মেরে খাওয়া, এটা এখন যুগের স্টাইল হতেই পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, কোনো দিনের জন্য অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, বিতাড়িত অভিশপ্ত মরদুদ শয়তানের অনুসরণ তোমরা করো না। ইল্লাহু লাকুম আদুউম মুবিন, কারণ ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে ইসলামের ভিতরে পূর্ণরূপে প্রবেশ করবার পর আমার আল্লাহ বলে দিলেন শয়তানের অনুসরণ করো না। তার মানে অর্থ এটাই দাঁড়ালো, যারা কিছুটা বাইরে আর কিছুটা ভিতরে, আসলে ওরা তো আমার নবীর উম্মত নয়, ওরা হলো প্রকৃত অর্থে ইবলিসের উম্মত। পুরোপুরি ভেতরে ঢোকাটা যদি ভালো হয় তারপরেই আল্লাহ বললেন শয়তানের অনুসরণ করো না। তার মানে কিছু ভেতরে আর কিছু বাইরে মানেই শয়তানের অনুসরণ করা। মশা যাতে কামড়াতে পারে তার জন্য হাতটা মশারি বাইরে বার করে দেওয়া। আবার গোড়ার কথাটাই ফিরে যাব। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পড়ে নিয়েছেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পড়েছে আল্লাহই আমার রব। রব শব্দের বাংলা অর্থ প্রভু। আসলে রব শব্দের তাৎপর্য করলে এটাই পাওয়া যাবে, আমার যিনি হায়াতের মালিক তিনি আমার প্রভু, আমার যিনি মারার মালিক তিনি আমার প্রভু, আমার যিনি খাওয়ানোর মালিক তিনি তো আমার প্রভু, আমার নাকি যিনি শ্বাস জারি রেখেছেন তিনি আমার প্রভু, যিনি আমার ইজ্জত দিয়েছেন তিনি আমার প্রভু, যিনি আমার অর্থবৃত্ত দিয়েছেন তিনি আমার প্রভু, যিনি আমার হাতে ভিক্ষা ঝুলি ধরিয়ে দিয়েছেন তিনি তোমার একমাত্র রব, যিনি আমার বাচ্চা বানিয়েছেন তিনি তো আমার রব, আবার যিনি রাজপ্রাসাদ থেকে আমাকে ফুটপাতে নামিয়ে দিয়েছেন তাকেই তো আমি আমার রব বলে বিশ্বাস করি। ও বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলার সাথে সাথে এতগুলো কথা তো আমার ভিতরে গেঁথে নিতে হবে। আমার উত্থান পতন, হাসি কান্না, জয় পরাজয়, ইজ্জত বেইজ্জতি, এ সমস্ত কিছুর জিম্মাদারি আমি আমার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। বলুন সকলে সুবহানাল্লাহ।
সুম্মাস্তাকামু, আল্লাহ বললেন এ কথাগুলো মুখে যেমন বলেছ অন্তররাজ্যে তেমন রোপণ করে দিতে হবে। অন্তররাজ্যের ভিতরে এই কথাগুলো আজকের এই খুঁটির মতো করে মাটি খুঁড়ে অন্তরের ভিতরে এগুলো বসিয়ে দিতে হবে। কোনো বান্দা মুখে যেমন বলবে ওটা যখন ভালো করেই বুঝবে এবং বিশ্বাসটা যখন অন্তরের গভীর কোণে যখন জায়গা করে দেবে, ওই বান্দা তখন মরণকে আর পরোয়া করে না। পৃথিবীর অর্থবিত্তের কোনো মোহ হাত তাকে কোনো কিছুই ছাড়িয়ে নিতে পারে না। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এতটা সৈন্যর মাঝখানে দাঁড়িয়েও বললেন, আমার জীবন যদি নেওয়ার কথা ভাববি তাহলে এই জীবন দেওয়াটা তোর আর আমার ইচ্ছা নয়, এটা আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে নির্ভরশীল। আর যদি তোরা আমার অর্থবিত্ত চাইবি, এই নিয়ে আমার আলেম চেষ্টের চাবি দিয়ে দিলাম, আমার ধনভাণ্ডারের ঘরের তালা চাবি দিয়ে দিলাম, যা ইচ্ছা সেখান থেকে তোরা ভোগ বিলাসিতাই করবি। তিনি তাদের মাঝখান থেকে রাসূলুল্লাহর জন্য বেরিয়ে গেলেন। রব্বুল আলামিন বান্দা যখন এই রকম স্টেজে যখন পৌঁছে যান, আল্লাহ পাক তার জন্য তখন বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা বলে রেখো এই রকম ইমানদার আল্লাহওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে থাকি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ ৩১৩ জন সৈন্য মোকাবেলা করবেন ১০০০ শত্রুদের মোকাবেলায়, যারা ১০০০ ওরা সশস্ত্র, মুসলমানরা অর্ধেকের বেশি ছিল নিরস্ত্র, ঘোড়া উট ঢাল তলোয়ারে, লৌহ পোশাক বর্ময় তীর ধনুকে, এদের যা ছিল, এদের যদি বলতে হয় ১০০, তাহলে রাসূলুল্লাহর লোক লস্কর হাতে ছিল মাত্র ১০। এদের ১০০টা তীর তো নবীর ১০টা তীর, এদের ১০০ উঁটার ঘোড়া তো নবীর 10টা উঁটার ঘোড়া। তাহলে এক একটা মুসলমানকে এত শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সেনার সঙ্গে তার মহড়া দিতে হবে। ওদিকে ১০০০, এদিকে ৩০০ সেনা, আর অস্ত্রশস্ত্র ঘোড়া উঠে আরো কম। বদর যুদ্ধ চলাকালীন রাসূলুল্লাহ রাত্রেবেলা খুব যুদ্ধ শুরু হওয়ার আগে খুব কেঁদেছিলেন, দোয়া করতেন। যুদ্ধ শুরু হওয়ার আগের রাতেই আল্লাহ নবীকে সুসংবাদ দিলেন যে আপনার কাজ হলো ময়দানে নামা, আর আমি আল্লাহ আমার ডিউটি হলো জয়ের পতাকাটা আপনার হাতে তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো নেমেই গেল, যুদ্ধে নেমে গেল। ঠিক খুব ঘোরতর যুদ্ধ যখন চলছে, সেই কঠিন রক্তক্ষয়ী সংগ্রামের সময় বেদিনদের একজন এসে অস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে তারা আত্মসমর্পণ করে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এসেছিলাম তোমাকে মারতে, তোমার লোক লস্করগুলো শেষ করে দিয়ে মদিনা থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে, কিন্তু আমরা লেগেছিলাম তোমাদের ৩১৩ জন গুণে, আমরা 1000-এর অধিক, কিন্তু ময়দানে দেখছি তোমাদের সংখ্যাটা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তোমরা এরা কারা? বললেন আমাদের দলের এমনও অনেক লোককে দেখেছি ঘোড়ার পিঠে উঠে হাতে ডানা হাতে তলোয়ার বাঁ হাতে ঢাল, সেই সঙ্গে লাগাম টেনে তারা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে কোনো লোক দেখিনি, কাউকে মারতে দেখিনি, অথচ আচমকাই আমাদের সেই সেনার ধর থেকে মাথাটা নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কাউকে মারতেও দেখিনি, মাথাটা আচমকা নিচে পড়ে। মুহাম্মাদেরা কারা? সংখ্যায় দেখছি কখনো কখনো অনেক বেশি, আবার কখনো দেখছি তলোয়ার চালানো ছাড়াই মাথাটা নিচে পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে সাহায্য করার জন্য আসমান থেকে 50,000 সশস্ত্র ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই ফেরেশতারা যে পাহাড়ের উপরে অবতরণ করেছিল আজও
সে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ যদি কখনো আপনাকে মদিনায় নিয়ে যায়, নিয়ে যাক, এটা তো আমরা সবাই কামনা করি। কিছু পয়সা খরচা হলেও ইসলামের এই ঐতিহাসিক স্পট একবার দেখে আসবেন। মদিনা থেকে 1400 বছর আগে এই দুর্গম রাস্তা পায়ে হেঁটে সেখানে যে তাদের লড়াই করে ইসলামের এই বিজয় পতাকা ওড়াতে হয়েছে। 500 বছরের বাবরি মসজিদটা চলে গেল, আল্লাহর একটাও ফেরেশতা এলো না, একটাও। কারণ নাকি সেসব ফেরেশতা কি মরে গেছে? তাফসীরের কিতাবে মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন, আল্লাহর বান্দা মনে রাখতে হবে 50,000 ফেরেশতা যারা অবতরণ করেছিলেন, সেই ফেরেশতা আজ যুদ্ধের পোশাক নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে যেমন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ লাগিয়ে তিনি যেমন অপেক্ষা করছেন, আল্লাহ পাক যখন নির্দেশ দেবেন উনি ওই সিংহায় ফুৎকার করে দেবেন। ফেরেশতা ইসরাফিল যেমন বাঁশি নিয়ে বসে আছেন, আল্লাহ পাকের 50,000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে আল্লাহ পাকের আসমানে অপেক্ষা করছেন। রব্বুল আলামিন আল্লাহ যখনই নির্দেশ জারি করে দেবেন, যে মুহূর্তে আল্লাহ নির্দেশ জারি করে দেবেন, সশস্ত্র পোশাক পরিহিত এই ফেরেশতারা সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে ইমানদার মুসলমানদের সহযোগিতা করার জন্য নেমে আসবেন। সে ফেরেশতা আজ মওজুদ আছে, আজও তারা আসমানে মওজুদ আছে। ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, কিন্তু এত বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হলো, কাট্টা মসজিদ বেদখল হয়ে গেল, আদিনার মসজিদ বেদখল হয়ে গেল। যেখানে একত্ববাদের ইবাদত চলতো সেই জায়গায় এখন বহুত্ববাদের তাণ্ডব লীলা চলছে। এরপরেও কেন আল্লাহর ফেরেশতা আসে না? আসলে সম্ভবত আল্লাহর রহমত নাজিল হতে গেলে ইমানদার মুমিন মুসলমানদের যেমন তৈরি হতে হয়, আল্লাহর রহমত প্রাপ্তির যোগ্য এখনো বোধহয় হতে পারিনি। যদি আল্লাহর রহমত পাওয়ার যোগ্যতা আমাদের থাকতো, তাহলে এত কঠিন কঠিন কাজে কোথাও না কোথাও রহমত আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু হলো না। বাবরি মসজিদের জন্য 25-26 বছর ধরে বলা যেতে পারে কয়েক লক্ষ না কয়েক কোটি মানুষ 25 বছর ধরে কেঁদেছে। চোখের পানি কবুল হলো না। কি রহস্য আছে এর পিছনে? ভারতবর্ষের কোন মানুষটা বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেনি? এরপরেও আমার মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে, সম্ভবত বোধহয় সব চোখের পানি আল্লাহর কাছে যায় না। সব চোখের পানি আল্লাহর কাছে যায় না। যদি তা যেত তাহলে আল্লাহর এই রহমত আমাদের পাওয়ার কথা। মনে হচ্ছে এটা আমাদের জন্য শিক্ষা। মন ভাঙার কিছু নেই, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আবারও স্মরণ করে দিতে পারি হযরতে শুআইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার যদি আমরা হতে পারি, তিনি যে ইমানের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, আমি এমন এক আল্লাহকে বিশ্বাস করি, আমি এমন এক আল্লাহর প্রতি ঈমান কবুল করেছি, আমি এমন এক মহান সত্তাকে আমার খালিক আর মালিক বলে বিশ্বাস করে নিয়েছি, আমার হাত দিয়ে একটা তীর ছুঁড়ে দেব আর আমার আল্লাহর হুকুমে একটা তীর 100 হয়ে তোমাদের সকলের বুকে বিদ্ধ হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 100 তীরন্দাজের সামনে, 100 তীরন্দাজের হাতে যখন 100 তীরার ধনুক, তার সামনে একটা ধনুক নিয়ে দাঁড়িয়ে এই কথাটা বলতে গেলে বুকে কিছু লাগে নাকি? ইমানি তাকত লাগবে। ইমানি তাকত যদি না থাকে তাহলে এই কথা বলা কখনো সম্ভবপর নয়। আর ইমানি তাকত চাই তো যুদ্ধ ময়দানে কাজে লাগে। ইমান যদি চাঙ্গা থাকে, ভোতা তলোয়ারেও যুদ্ধে জয়ের পতাকা ওড়ানো যায়। আর ইমান যদি দুর্বল হয়ে যায়, তাহলে কামান দিয়েও কখনো যুদ্ধে জয়লাভ করা যায় না।
যুদ্ধ চলেছিল আমাদের এই ইতিহাসে, রাসূলুল্লাহর পরে এই ইতিহাসে আমরা দেখি ক্রুসেডের লড়াই। 300 বছর ধরে যুদ্ধ হলো, 300 বছর। উভয় পক্ষ মাঝে মাঝে 2 মাস 6 মাস যুদ্ধ বিরতি থাকতো, আবার লড়াই হতো। এটা দেশের সাথে দেশের নয়, বলা যেতে পারে একটা জাতির সাথে আর একটা জাতির লড়াই, খ্রিস্টান ভার্সেস মুসলিম। 300 বছরের এই লড়াইয়ের পরিসমাপ্তির আগে সর্বশেষ যিনি মুসলিম কমান্ডার ইন চিফ ছিলেন তিনি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ। ফিলিস্তিনকে নিয়ে আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নাম বারবার শুনছিলাম, সালাহউদ্দিন আইয়ুবী। ওনাকে যখন কমান্ডার করে দেওয়া হলো, তিনি কমান্ডার হয়ে সেনাদেরকে, মুসলিম সেনাদেরকে ডেকে এক এক করে কিছু বাছাই করে করে বললেন, তোমাদের আর যুদ্ধ করতে আমরা ছুটি দিলাম, বাড়ি যাও। তো অনেক মুসলমানরা হতবাক হলেন, এতটা সৈন্য নিয়ে তাই যুদ্ধে যেতে যায় না, উনি আবার সেনাদেরকে বাড়ি পাঠাতে বলছেন। বলছেন আর যুদ্ধে জিতে গেলে কিছু সৈন্য কমাতে হবে, এত মুসলমান সৈন্য লাগবে না, কমিয়ে দিলেন। উনি খুব সমালোচনার পাত্র হলেন মুসলিমদের কাছে। বলেন ঠিক আছে, সেনাপতি যখন আমাকে করা হয়েছে, তাহলে সেনা আমার মতো করে গোছাতে দিতে হবে। আর আমার মতো করে যদি গোছানো আপনাদের পছন্দ না হয়, তাহলে সেনাপতির পদ থেকে আমাকে বরখাস্ত করে আপনার কেউ দায়িত্বে আসুন। কেউ এলো না, ওনার ঘাড়ি থাকলো দায়িত্ব। কিছু সেনাদের বহিষ্কার করলেন, বাকিদেরকে নিয়ে উনি ট্রেনিং করালেন। ওনার ফার্স্ট ট্রেনিং ছিল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ক্রুসেডে 300 বছরের লড়াইয়ের শেষ প্রান্তে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী কয়েক হাজার সেনাকে সামনে রেখে উনি যুদ্ধের প্রাক্কালে ভাষণ দেওয়ার জন্য বললেন, আল্লাহর বান্দা শুনুন না, এ লড়াই আপনার ইজ্জত আর আমার ইজ্জত বাঁচানোর জন্য নয়, এ লড়াই আপনার মুখ উজ্জ্বল করার জন্য নয়, এ লড়াই আমার জান্নাত পাওয়ার জন্য নয়, এ লড়াই আমার জাহান্নামে যাওয়ার জন্য নয়, এ লড়াই হলো আমার আল্লাহর ইচ্ছা পূরণ করার জন্য, এ লড়াই আমার আল্লাহর ইচ্ছা পূরণ করার জন্য, এ লড়াই আমার আল্লাহর কথা ওয়াদা পূরণ করার জন্য, এ লড়াই হলো আল্লাহর নির্দেশ পূরণ করার জন্য। যুদ্ধে আমরা জিতেও যেতে পারি, যুদ্ধে আমরা হেরেও যেতে পারি, এই যুদ্ধে আমাদের ইজ্জত বাড়তে পারে, এই যুদ্ধে আমাদের ইজ্জত কমেও যেতে পারে, এই যুদ্ধের কারণে জান্নাতীও হতে পারি, এই যুদ্ধের কারণে জাহান্নামীও হতে পারি। আমরা যুদ্ধ করব ইজ্জত আর বেইজ্জতির জন্য নয়, যুদ্ধ করব জান্নাত আর জাহান্নামের লোভ বা ভয়ে পড়ে নয়। আমাদের একমাত্র যুদ্ধ করতে হবে, আল্লাহ পাক যুদ্ধ করতে বলেছেন, তাই আল্লাহর নির্দেশ পালন করার জন্য লড়াই করতে হবে। জেতার জন্য লড়াই না, হারার জন্য লড়াই নয়, জাহান্নামের থেকে বাঁচার জন্য লড়াই নয়, আবার জান্নাতে যাওয়ার জন্য লড়াই না। লড়াই হলো আল্লাহর হুকুম পালন করতে হবে। প্রথম ভাষণেই সেনারা সবাই যেন নড়ে চড়ে বসল, যে এতদিন তো লড়ছি, কিন্তু এই রকম লড়াইটা কেউ তো শেখাই। ঠিক আছে, আমরা আছি আপনার সঙ্গে। বললেন আল্লাহর হুকুমেই যদি লড়াইটা করতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক এবং দস্তুর মতো তাহাজ্জুদ গোজার হতে হবে। প্রত্যেক সেনাকে তাহাজ্জুদ পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, সদা সর্বদা অন্তর্রাজ্যে আল্লাহর ভয় রেখে চলতে হবে। সেনাপতির কাজ হলো লোকজন ডেকে বলবে ভেলার তলোয়ার কড়া আছে, ভেঙে ঠেকেছে, একটু শান দেনে, তাই না? তীর ধনুকগুলো ঠিক আছে কি দেখ, দড়িগুলো ঢিলা থাকলে একটু টাইট করে নে, এই তো সেনাপতির কাজ। সালাহউদ্দিন আইয়ুবী এসে বাইরের অস্ত্র শান না দিয়ে মুজাহিদিনদের ভিতরের অস্ত্রটাকে শান দেওয়ার কাজে ব্যস্ত হলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেনা চাঙ্গা হয়ে গেল। নতুন করে যখন যুদ্ধ শুরু হলো, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর
প্রথম চ্যানেলের প্রথম যুদ্ধেই শত্রুপক্ষ পিছু হটতে লাগলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা যখন অনেকটাই ওদের ভিতরে ঢুকে গেল, ওরা তখন দুহাত তুলে যুদ্ধে আত্মসমর্পণ করলেন। সালাউদ্দিন আইয়ুব নির্দেশ দিয়ে দিলেন, আত্মসমর্পণকারী কোনো ব্যক্তির প্রতি তীর নিক্ষেপ করা যাবে না, আল্লাহ হারাম করেছেন। সবাই শান্ত হয়ে গেল। দুই পক্ষের লিডার এক জায়গা থেকে বললেন 15 দিন যুদ্ধবিরতি থাকবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন, আমরা মারপিট করতে পৃথিবীতে জন্ম নেয়নি, আপনারা বাধ্য করেছেন তাই ময়দানে নেমেছি। আপনারা যুদ্ধ না চাইলে আমরা কোনোদিন যুদ্ধ চাইব না। আপনি আপনার ধর্ম করুন, আমরা আমাদের ধর্ম করব। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করি না। বিরতি। 15 দিনে ওরা আলোচনা, পর্যালোচনা, আত্মসমালোচনা করে দেখলেন যে নূতন ভঙ্গিমায় ওরা যুদ্ধ করছে, তো এই যুদ্ধে আমাদের জেতার আর কোনো উপায় নেই। পাদ্রী ওদের পরামর্শ দিলেন, যা কাজ করো, প্রথমত আমি কিছু অর্থ জোগাড় করে দেব, এই স্বর্ণ মুদ্রাগুলো মুসলমানদের তাঁবুর আশপাশে ছড়িয়ে দিয়ে আসবে। টাকাগুলো ছিল একেবারেই হারাম টাকা, একদম হারাম টাকা। টাকাগুলোর আকার সোনার, অরিজিনালি সেগুলো সোনার টাকা, কিন্তু টাকাগুলো ছিল শুয়োর বিক্রি করা টাকা। উনি বললেন এই হারাম টাকা কিছু মুসলমানদের তাঁবুর চারিদিকে দিয়ে ছড়ানো হলো গভীর রাতে। 2-4 দিন পরে বললেন, যাকে দিলেন ছড়াতে তাকে বললেন টাকাগুলো দেখো দিন আছে কি। দিনের বেলা চলে গেল, দেখলো টাকাগুলো কোনোটা মাটির তলায়, কোনোটা দেখা যাচ্ছে, কোনোটা কানা পাচ্ছে, সব ফুটে নিল। বললে টাকার অবস্থা কি? তাহলে পাদ্রী মশাই, টাকাগুলো যেখানে যা ছড়িয়ে রেখেছিলাম একটু ধুলো লেগেছে, ময়লা লেগেছে, কিন্তু যতটা ছড়িয়ে দিয়েছিলাম ততটাই আছে, একটাও কমেনি। পাদ্রীর চোখ দিয়ে নিঃশব্দে 2 ফোঁটা গরম পানি গড়িয়ে পড়ল। বলল, যে জাতির চোখের সামনে সোনার টাকা পায়ের তলায় যায়, সেই জাতিকে কোনো অস্ত্র দিয়ে পৃথিবীতে কখনো হার মানানো যায় না। দ্যাট ইজ মুসলিম। ওরা অনেক সলা পরামর্শ করে 2 নম্বর আর একটা ফন্দি আটল, 2 নম্বরে আর একটা ফন্দি তারা আটল। আল্লাহর বান্দা মনে রাখুন, দেশ থেকে, ওদের দেশ থেকে 18 বছর বয়সের সুন্দরী লাবণ্যময়ী মহিলাদেরকে ডাকা হলো, ওদের ট্রেনিং করানো হলো, সুন্দর সুন্দর পোশাক পরিয়ে ওদের সুসজ্জিত করে দেওয়া হলো। এবার তাদেরকে বলা হলো, গভীর রাতের অন্ধকারে তোমরা যে দিক থেকে পারবে মুসলিম সেনারা ওই সমস্ত তাঁবুর ভিতরে তোমরা চলে যাবে। তোমরা 1000 বার চেষ্টা করবে তাদেরকে তোমাদের সঙ্গে মিলন ঘটাতে, ওদের সঙ্গে তোমরা জীবন যৌবনের উত্তাল তরঙ্গে মেতে উঠবে। মহিলাদেরকে ওই তাঁবুর ভিতরে পাঠানো হলো। ওরা রাত্রেবেলা ভিতরে যে থাকলো, ঘুরলো ফিরলো, দেখলো, সকালবেলাও থাকলো, সারাদিন মুসলমানদের তাঁবুতে তাদের সঙ্গে ওঠা বসা ঘোরাফেরা সব কিছু করে বিকালের পড়ন্ত বেলায় ফিরে এলো। পাদ্রী জিজ্ঞেস করে বললেন, বলো তোমাদের এই দশা কেন? যেমন সুন্দর পোশাক পরিয়ে গতকাল সন্ধ্যায় ছেড়েছিলাম, তোমাদের পোশাকে কোনো ক্ষতি আসেনি, পোশাক নোংরা নেই, তোমাদের গায়ে ধুলোবালি নেই, টানা হেঁচড়া করার কোনো লক্ষণ কিছুই দেখা গেল না। বলো কি তোমরা কি ভেতরে যাওনি? মহিলারা এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, পাদ্রী মহাশয়, আমরা যে দেখেছিলাম তাঁবুর ভিতরে মুসলমানেরা কেউ বা দাঁড়িয়ে, কেউ বা বসে, কেউ বা আল্লাহর কোরআন নিয়ে, কেউ বা সেজদায় মাথা দিয়ে, কেউ বা ঘুমিয়ে, কেউ বা রুকুতে, ওরা ওদের মহাজনের সেবায়, মহাজনের ইবাদতে ওরা ব্যস্ত। অনেকবার চেষ্টা করলাম, নেচে গিয়ে সিটি মেরে তালি দিয়ে আমাদের জড়িয়ে ধরা দূরের কথা, আমাদের সঙ্গে জীবন যৌবন নিয়ে খেলা করা দূরের কথা, এতগুলো সৈনিকদের ভিতরে একটা সৈনিক একটা বারের জন্য চোখের পাতা মেলে আমাদের চেহারার দিকে তাকাইনি।
পাদ্রী বললেন যে জাতিকে টাকা দিয়েও যাদের পা টলানো যায় না, কয়েক বছর যে সৈন্যরা নারী জাতির সঙ্গে স্পর্শে আসেনি, স্ত্রী যাদের বাড়িতে সেই রকম একটা শৈলের তাঁবুতে এত সুন্দরী লাবণ্যময়ী মহিলাদের পাঠিয়ে দেওয়ার পরেও যে জাতি এই মহিলাদের সঙ্গে হারাম জেনার কাজে ব্যস্ত হওয়া তো দূরের কথা, চোখ তুলে একটা বারও তাকায়নি, পৃথিবীর কোন দামি অস্ত্র দিয়ে সেই জাতিকে যুদ্ধ ময়দানে পরাস্ত করা যাবে না। দুই পক্ষ থেকে লিখিতভাবে সনদ হলো যে ঐতিহাসিক ক্রুসেডের যুদ্ধ এখানেই শেষ, আর কোনো লড়াই হবে না। দ্যাট ইজ মুসলিম। যদি এই ইতিহাসগুলো দিয়ে মুসলমান বর্তমান যাচাই করা হয়, বসিরহাট সাব ডিভিশনে কটা পাবেন? আমার এই মোবাইলটা 3000 টাকা দাম, পকেটে ছিল তো কটা টাকা, ছিল তো কটা, বেশি না, 5-5 টাকা যদি রাত্রিবেলা কোথাও ছড়িয়ে ছিটকে দিয়ে যায়, কালকে দিনের বেলা খুঁজলি পাওয়া যাবে বলে মনে হয়? কারালে যাবে? যদি দুটো সোনার মাকড়ি নাকড়ি চুড়ি টুড়ি যদি বিভিন্ন গেটের সামনে এখানে সেখানে ফেলে রাখা হয়, গে যদি জিজ্ঞেস করেন বক্কার ভাই তোকে পোটে কালে একটা সোনার চুড়ি রেখে দিলুম, তাহলে আমি তো বাড়ি ছিলাম না, ঘরে তালা দেওয়া ছিল, আমি বলতে পারবো না। এইসব মুসলমানদের খোদার ফেরেশতা দুনিয়ায় আসা, মসজিদ ভাঙার, মন্দির তৈরি হওয়া, এটা আমার কাছে বিরাট একটা অবাক বলে মনে হচ্ছে না। আমরা যে ইমানদার তাতে এটা আমাদের ন্যায্য পাওনা, অস্বীকার করলে হবে না। এরপরেও যদি এ জাতি ঘুরে না সয়, এ জাতি যদি ইমানের পথে এগিয়ে না আসে, এ জাতি যদি ইমানের ভারসাম্য বুকের ভিতরে যদি শক্ত জায়গায় জায়গা দিতে না পারে, তাহলে আগামী দিন এ জাতির জন্য আরো কঠিন মুসিবত অপেক্ষা করছে। সেদিন বেশি দূরে নয়। আমি আপনাকে আগে বলেছি, আবার নতুন করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই কথাটা আবার বার করে মনে রাখবেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চাইতে ওয়াদা পূর্ণকারী, আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি পূর্ণকারী কেউ কি আমাদের সামনে রয়েছে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ বলেছেন যে আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না, আমার প্রতিশ্রুতির কখনো খেলাফ হবে না। ওমান আওফা বিআহদিহি, প্রতিশ্রুতি পূরণ করার ব্যাপারে আল্লাহ চাইতে আর কেউ কি তোমাদের সামনে ভালো আছে? নেই। তা যদি না থাকে তাহলে আল্লাহর কাছে আপনি প্রতিশ্রুতিবদ্ধ যে আমার দেহ আর আমার অর্থ আল্লাহ তোমার খাতায় বিক্রি, আর তোমার জান্নাতটা আমি মোমেন আমার কাছে বিক্রি, তাই না? তো সব যখন কোরআনে আছে আর অজ যখন মুসলমানদের লি হচ্ছে, ইমানের বায়ান যখন কোরআনে আছে আর অজটাও যখন ইমানদারদের নেওয়া হচ্ছে, তাই এদের দেহ আর এদের ইমান কতটা আল্লাহর পথে বিক্রি হয়েছে। এইবার মুফতি সাহেবের কাছে সবচেয়ে বেশি দেশে 1000 টাকা, আমি যা শুনেছি, তাই না? না বেশি দেশে কেটা দেশ? আপনি এখন ইচ্ছা করলে উঠে বাড়িও যেতে পারেন যে মাতিন টাকা চাবে। আরে টাকা তো টাকা, দরকার হলে তোর কিডনিও নিতে পারি। দেও তো তোর না, তোর বাপের দেও না, দেও তো আল্লাহর খাতায় বিক্রি। আর না হলে তোর বলতে হবে যে আমি মুসলমান নেই, আমি কাওরার খাতায় নাম লিখিয়েছি। সোজা সাপটা। মুসলমান হলে মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানে টাকা দিতে তুমি বাধ্য। তুমি যা রোজগার করেছো ওটা তোমার বাপের টাকা না। আল্লাহ চোখ দিয়েছিলেন বলে খোদার দেওয়া চোখ দিয়ে দেখে টাকা গুলেছ। আল্লাহ হাত দিয়েছিলেন বলেই খোদার
আল্লাহর দেওয়া শক্তি এই হাত ব্যবহার করে ভাটা ইট কেটেছ, সারা জীবনে যা টাকা রোজগার করেছি সব তোর বাপের টাকা। তোর টাকায় মসজিদের ভাগ আছে, মাদ্রাসায় ভাগ আছে, গরিব এতিম মিসকিনের ভাগ আছে, তোমার টাকায় আল্লাহর পথে ভাগ রয়েছে। আমি দান সাদগাতে ভিক্ষে করতে রাজি না, আমার ভাগের ভাগ টাকা দিয়ে তাই বাড়ি যেতে হবে। চালাকি মারার কাজ না, অন্যায় বলতে হবে ভাই আমি কাওয়ারা হয়ে গেছি, নো ডাউট। টাকা লোব না, আরো টাকা দেবো, টাকা আরো দেবো। আরে আমাদের হিন্দু প্রতিবেশী ভাই তারা কষ্ট হলে আমরা দেবো না? ওদের খাবার না হলে আমার বাড়ির ভাতের হাঁড়ির ভাত তাদের খাওয়া দেবো, ওর কাছে টাকা চাবো না। কিন্তু যদি বলে ইমানদার, এগুলো তোর কাছে আমার পাওনা আছে ভাই। কারণ তোর দেওয়ার অর্থ কার খাতা বিক্রি? জোরে বলেন। খাতা যখন বিক্রি, যখন আল্লাহর খাতায়, তাহলে 5,000 টাকাতে পাই হোক। আর নাহলে হাত তুলে বলেন যে আমি আর মুসলমান নি ভাই, আমার কাছে একদম চাবো না, আরো টাকা দেবো আপনার। সেরকম কেউ আসে থাকে তো হাত তুলুক। কেডা আছে? ওই তো ও হাত তুলেছে। ব্যামক কোন কান দিয়ে শুনেছো তুমি? ওটি বুঝতে পারি, কানে কানে একটু বলে দাও, ও বুঝতে পারি। আমিও মুখ দেখে বুঝতে পারি। আসলে সত্যিকারের অর্থে বলছি, দেহ আর এই দেহ দিয়ে কষ্ট করেই তো কামাই করা টাকা, তাই না? তা কোরআনে আল্লাহ এই দুটো কেন বলতে যাবেন যে তোমার দেহ আর তোমার অর্থ আমার কাছে বিক্রি করো, তাহলে আমার জান্নাতটা তোমার কাছে বিক্রি? তো পরিষ্কার, আপনি যদি আলু দেন তাহলে বেগুনওয়ালা বেগুন দেবে। তুমি আলু দেবো না, অথচ বেগুন লোবার জন্য 172 দিন খুঁতখুত করে কাঁদবা, এ তো শালা হিজড়ে মাগির কান্না বানাই হবে। ও কান্নার তো কোনো দাম নেই। দস্তুর মতো বেগুন দিয়ে তবে আলুটা চাও। তুমি বেগুন দেবো না, অথচ আলু চাবা, তোমার মতো শালা চিটার তো পৃথিবীতে কমই আছে। 5,000 টাকাটা দেবে, একটা অন্তত 5,000 টাকা দিতে হবে। আর মজলিসের যা কন্ডিশন আছে, গোটা কুড়ি অন্তত 1,000 টাকা দিতে হবে। আর নয় বলতে হবে যে আমরা মুসলমান, আমি আর চাবো না। তাড়াতাড়ি বলেন। আপনার যার পরিবারের যেমন ক্ষমতা আছে ঠিক ক্ষমতা অনুযায়ী দেবেন। যদি ক্ষমতা চুরি করে দেন, ও খবর আমি না রাখলেও আল্লাহ রাখবে। আর এটাও ঠিক, আমি টাকা না দিলেও সুন্দরবন নার্সিংহোম আছে মাল লওয়ার জন্য, মাল তোর ভাই দেওয়াই লাগবে। হয় এখানে দিতে হবে কোরআনের চললে, না হলে ডাক্তাররা বসে রয়েছে থুতুতে গুনে দিতে হবে। আরও ডাক্তারের হাতে বাজে তো ডাক্তার, আমার 3-4টে বউ নেই, 1টা বউ। খাদার কিনে ডাক্তারকে ভালো করে ডাক্তার মরে না যায়। জাহাঙ্গীর সর্দার মাশাআল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা জনাব ভাই মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার, উনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। নলকোনা নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার হযরত সাহেব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তিনি যেমন তার ধন সম্পদের চাবি ছড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ আপনার বান্দা ইমানদার বান্দা যারা ইসলামের জন্য এগুলো ত্যাগ করতে পারে, আল্লাহ তাদের এই ত্যাগটাকে কবুল করে নিয়ে গোটা জীবন ইসলামের উপরে ইস্তেকামাত রাখুন। অন্তরে আপনার বিশ্বাসের প্রতি দৃঢ়তা দান করুন। আল্লাহ তাদের পরিবারের সন্তান সন্ততিগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআনের পাঠক বানিয়ে দিন। ময়দানে মাহশরের কঠিন সময়ে আল্লাহ আপনার নবী সাহাবীদের সঙ্গে দাতা বান্দাদের হাসর করিয়ে দয়ার জান্নাত আমাদের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।